আমাদের আজকের নিবেদন সাহিত্যে প্রথম। প্রতিটি কাজেরই তো ইতিহাস আছে, কেবল দেশ, রাজনীতি বা রাজা-বাদশাদের জীবনী ইতিহাস নয়, আছে সাহিত্যেরও ইতিহাস। কে কখন কি রচনা করেছেন তা ইতিহাসের মাইলফলকে লেখা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকে আমরা জানব সাহিত্যের বিভিন্ন বিষয়ে প্রথম কে কি রচনা করেছেন। বিশ্ব সাহিত্যে প্রথম কবি। বিশ্ব সাহিত্যের ইতিহাসে কে প্রথম কবিতা লিখেছিলেন এই প্রশ্নটি দেখা দেওয়া স্বাভাবিক। ইতিহাস ঘেঁটে পাওয়া যায় যে এনহেদুয়ানা ছিলেন প্রথম কবি এবং তিনি ছিলেন নারী। খ্রিস্টপূর্ব 23তম শতাব্দীতে প্রাচীন মেসোপটেমিয়ার অধিবাসী তিনি, বর্তমানে ইরাক কুয়েতের মাঝে। তিনি কেবল কবি ছিলেন না, তিনি ছিলেন একজন ধর্মযাজিকা, রাজকন্যা ও লেখক। তার পিতা সার্গন তাকে ধর্মযাজিকা হিসেবে ঘোষণা করেন। ইংরেজি সাহিত্যে প্রথম কবি। একটি সূত্র অনুযায়ী জিওফ্রে চসার প্রথম ইংরেজ কবি, লেখক ও সরকারি চাকরে। তিনি ক্যান্টারবারি টেলস বইয়ের জন্য সুপরিচিত। তাকে ইংরেজি সাহিত্যের জনক বা ইংরেজি কবিতার জনক বলা হয়। অন্য একটি সূত্র অনুযায়ী ক্যাডম্যান ইংরেজি সাহিত্যের প্রথম কবি, তিনি 7ম শতাব্দীর কবি ছিলেন। বাংলা সাহিত্যে প্রথম কবি। হরপ্রসাদ শাস্ত্রীর মতে বাংলা সাহিত্যের প্রথম কবি লুইপা। তিনি 1916 সালে নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি তিব্বতী বৌদ্ধ বিহারে চর্যাপদের সন্ধান পান। চর্যাপদের প্রথম পদটি লুইপার লেখা, তাই তিনি লুইপাকে বাংলা সাহিত্যের প্রথম কবি ঘোষণা করেন। মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি সবরপা। বিশ্ব সাহিত্যে প্রথম ঔপন্যাসিক। বিশ্বের প্রথম উপন্যাস রচনা করেন মুরাসাকি শিকুবো 1021 সালে। তার উপন্যাসের নাম গেঞ্জি মনোগাতারি, দ্য টেইল অফ গেঞ্জি এবং লেডি ইন ওয়াইটিং। জাপানি সাহিত্যে তার সাহিত্যকর্ম ধ্রুপদী বা ক্লাসিক সাহিত্যের মর্যাদা লাভ। অনেকেই মনে করেন জাপানি সাহিত্যে এটি একটি শ্রেষ্ঠতম কাজ। উল্লেখ্য যে তিনি একজন নারী লেখক। ইংরেজি সাহিত্যে প্রথম ঔপন্যাসিক। ড্যানিয়েল ডিফো রচিত প্রথম ইংরেজি উপন্যাস হিসেবে রবিনসন ক্রুসোর নাম দেখা যায়। ছাপা হয় 1719 সালে। সেই হিসেবে রবিনসন ক্রুসো ইংরেজি সাহিত্যে প্রথম ঔপন্যাসিক। তিনি সাংবাদিক, পামফ্লেট লেখক ও গুপ্তচর ছিলেন। স্যার ওয়াল্টার স্কটের মতে হেনরি ফিল্ডিং ইংরেজি উপন্যাসের জনক। জোসেফ অ্যান্ড্রুস এবং টম জোনাস তার লেখা উপন্যাস। বাংলা সাহিত্যে প্রথম ঔপন্যাসিক। গদ্য সাহিত্য হিসেবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রথম দাবিদার। তার লেখা নববাবু বিলাস 1825 সালে প্রকাশিত হয়। তারপর হ্যানা ক্যাথেরিন ম্যালেন্স লিখেন ফুলমণি ও করুণার বিবরণ এবং প্রকাশিত হয় 1852 সালে। তৃতীয় উপন্যাস হিসেবে বহুল পঠিত ও প্রচারিত আলালের ঘরের দুলাল উপন্যাস প্রকাশিত হয় 1858 সালে। প্রথম দুটি অর্থাৎ নববাবু বিলাস ও করুণা ও ফুলমণির বিবরণ দুটি কথা সাহিত্য উপন্যাসের বৈশিষ্ট্য অনুপস্থিত থাকায় সাহিত্য সমালোচকগণ আলালের ঘরের দুলালকে প্রথম উপন্যাস হিসেবে মর্যাদা দেন এবং প্রথম ঔপন্যাসিক হিসেবে পেরিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুরকে বলা হয়। বিশ্ব সাহিত্যে প্রথম নাট্যকার। সিসিলির অধিবাসী ইসিলাস নামে জনৈক নাট্যকার প্রথম নাটক রচনা করেন। আধুনিক নাটকের জনক হিসেবে হেনরিক জোহান ইনসেনকে বলা হয়ে থাকে। তিনি নরওয়ের নাগরিক। তিনি কবি, নাট্যকার এবং নাটক নির্দেশক বা পরিচালক। উইলিয়াম শেক্সপিয়ারকে ইংরেজি নাটকের জনক বলা হয়। বাংলা সাহিত্যে প্রথম নাট্যকার। বাংলা সাহিত্যে প্রথম নাট্যকার হিসেবে তারাচরণ শিকদারের নাম পাওয়া যায়। তিনি বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার। তিনি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ভদ্র অর্জন 1852 সালে রচনা করেন। আধুনিক নাটকের সার্থক রচনাকারী হিসেবে মাইকেল মধুসূদন দত্তকে বলা হয়ে থাকে। তাঁর 1859 সালে রচিত শর্মিষ্ঠা নাটকটিকে সার্থক নাটক হিসেবে গণ্য করা হয়। প্রথম মহাকাব্য। খ্রিস্টপূর্ব 2100 সালে গিলগামেশের মহাকাব্যটি বিশ্ব সাহিত্যে প্রথম রচিত, সুমেরীয় কবিতায় লেখা। প্রথম ইংরেজি মহাকাব্য। বিওল্ফ মহাকাব্যকে প্রথম ইংরেজি মহাকাব্য হিসেবে গণ্য করা হয়। এটি সম্ভবত 6ষ্ঠ শতাব্দীতে রচিত। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য। এটি প্রকাশিত হয় 1861 সালে। বিশ্ব সাহিত্যে প্রথম ঐতিহাসিক উপন্যাস।
বিশ্বসাহিত্যে প্রথম ঐতিহাসিক উপন্যাস আইভেনহো, লেখক স্যার ওয়াল্টার স্কটল্যান্ড। এটি 3টি খণ্ডে রচিত, 1819 সালের 20 ডিসেম্বর তারিখে প্রকাশিত হয়েছিল। বিশ্বসাহিত্যে প্রথম যুদ্ধভিত্তিক উপন্যাস। আধুনিক যুগে সর্বপ্রথম 1839 সালে যুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস চার্টার হাউস অব পরমা রচনা করেন স্তাদালের বাড়ি, ফ্রান্সে। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কথা, আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত এবং শওকত উসমানের জাহান্নাম হইতে বিদায় উপন্যাস 3টি 1971 সালে রচিত। একটি কালো মেয়ের কথা 71 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়, জানা গেলেও কোন মাসে প্রকাশিত হয় তা জানা সম্ভব হয়নি। আবার অন্য সূত্র অনুযায়ী এটি 1972 সালে প্রকাশিত হয়। জাহান্নাম হইতে বিদায় 1971 সালের দেশ পত্রিকায় শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশিত হয় 1973 সালে। আবার রাইফেল রুটি আওরাত 71 সালে রচিত হলেও প্রকাশিত হয় 1973 সালে। প্রথম নোবেল বিজয়ী ফ্রান্সের নাগরিক শিউলি প্রুদম। সাহিত্যে প্রথম অর্থাৎ 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রবর্তিত হওয়ার বছরে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তার কবিতার রচনার কৌশল ও উচ্চ ভাববাদের আশ্রয়ে নির্মিত এই নিখুঁত শৈল্পিক কাব্যময়ত সর্বোপরি অসাধারণ গুণগত রচনায় রয়েছে হৃদয় ও মননের খোরাক। সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিয়মিত আসব। সাহিত্য অনুরাগীরা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অফুরন্ত শুভ কামনা জানিয়ে শেষ করছি।